আজকের দিনটা কিন্তু আমার কাছে ভীষণই স্পেশাল, আর 5টা দিনের থেকে একদমই আলাদা। কারণ আজকে রয়েছে আমার বিবাহবার্ষিকী। দেখতে দেখতে কিভাবে যে 2018 সাল থেকে 2026 সালে আমি জাম্প করলাম বুঝতেই পারলাম না। নিমেষের ভেতর গায়েব হয়ে গেল আমার জীবনের 7-8টা বছর। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটাও প্রচণ্ড গরম, কারণ শিবানী দিনা আসেনি। তো কিভাবে বড় আমাকে ঠান্ডা করলো, কোথায় খাওয়াতে নিয়ে গেল, কে কী উপহারে দিল, সব মিলিয়ে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। তো বরকে দিয়ে তো আর ঘর মোছানো বাসন মাজানো করা যাবে না, আজকে অ্যানিভার্সারি বলে কথা। আর বর বুঝতেই পেরেছে আমি এরকম কিছু করতে পারি, তার জন্য সকাল থেকে তার টিকিটিও পাওয়া যাচ্ছে না। তার এক সাগরেদকে পাঠিয়েছে আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। তো ডাস্টবিনে যা ময়লা টয়লা ছিল সেগুলো সব সরিয়ে দিচ্ছি। আর তোমাদের সবার কথা শুনে যে বাথরুমের নলগুলো ছিল সেখানে সমস্ত জালি লাগিয়ে দিয়ে একটু মেবি এখন মনে হচ্ছে ইঁদুরের প্রকোপটা কমেছে। তোমাদের তো থেকে অনেকে বা আমার ধরো রিলেটিভ বা সামনে মুখের উপরই অনেকে আমাকে বলে আমি নাকি বাপের বাড়িতে থাকি, শ্বশুরবাড়িতে নাকি থাকিই না। অ্যাকচুয়ালি দেখো, থাকার মতন পরিবেশ পরিস্থিতি সবই কিন্তু মানুষের উপরই ডিপেন্ড করে। আমি এই বাড়িতে থাকি না ওই বাড়িতে থাকি, তারও নিশ্চয়ই কোনো রিজন আছে। রিজন ছাড়া তো কেউ বাপের বাড়িতে পড়ে থাকতে যায় না, না? যার যার পার্সোনাল সংসার থাকে, ওটা মায়ের সংসার, এটা আমার সংসার। যার যার সংসারের নিয়ম নীতি আদব কায়দা সবই আলাদা থাকে। অ্যাকচুয়ালি আমি বাপের বাড়িতে থাকি মানে এখানটা থেকে এইটুকু ডিস্টেন্সটা কাছাকাছি বলেই, কারণ তোমরা অনেকেই আমার সাথে রিলেট করতে পারবে। দূরে দূরে বাপের বাড়ি থাকলে সবাইকে গিয়ে 1 মাস 15-20 দিন থেকে আসতে হয়। কাছাকাছি হলে ওই 2 দিন গিয়ে থাকলাম, সেটাই সবার চোখে পড়ে। সে ঠিক আছে, আমি যাই, তার জন্যই সবাই বলে, এটা তো মাথা পেতে নিতেই হবে, কিছু করার নেই। আর আমি সেটাও ফিল করি যে তার জন্য আমার সংসারে মানে আমার নিজস্ব সংসারে অনেকটাই ঘাটতি পড়ে। যেভাবে মনোযোগ সহকারে একটা মানুষ মানে বছর পর বছর মাসের পর মাস থাকলে মানে সংসারের যত্ন নেয়, সেইভাবে আমার সংসারের যত্নটা নেওয়া হয় না। তো কিছু আর করার নেই, মেনে তো নিতেই হবে, এটা ফ্যাক্ট। তো ঘর বাড়ি সমস্ত মোছামুছি সমস্ত করে নিচ্ছি, কারণ বাসি ঘর বাড়ি পরিষ্কার করে আজকে পুজো দিয়ে তারপরই আজকে মানে দিনটা শুরু করব। আগের বছর কিন্তু অন্যভাবে করেছিলাম। আগের বছর আমি একদম ঘুম থেকে উঠেই তোমাদের গোপুচন্দ্র, লিটিল গোল্ড, পূজা, স্বর্ণজিৎ, তখন স্বর্ণজিৎ পূজার বিয়ে হয়েছিল না, আমরা সবাই মিলে গোবিন্দ সবাই মিলে চলে গেছিলাম দক্ষিণেশ্বরে। ওখানে পুজো টুজো দিয়ে বাড়িতে ফেরত এসেছিলাম। এসে বিরিয়ানির প্যাকেট করেছিলাম, চিকেন বিরিয়ানি আর কি চিপস, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত প্যাকেট নিয়ে গেছিলাম ইটভাটাতে। মানে আমি যে কলেজে পড়তাম, এমিনেন্ট কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, তো ওই কলেজের পাশে বারাসাতে একটা ইটভাটা আছে, সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা থাকে, তাদের জন্য জামা কাপড় আরও অনেক কিছু কিনেছিলাম। আমার মেবি মনে নেই, তোমরা যদি কারো মনে থেকে থাকে অবশ্যই বলো। বাট এবারটা একটু আলাদা করেছি, কারণ এবার বাবা মার দোকানটাও বন্ধ, কেউই আমাদের সাথে কোথাও যেতে পারবে না। পূজা স্বর্ণজিৎ নেই, বড় ননদের মতন ব্যস্ত। গোবিন্দরও একটু প্রবলেম আছে যে কোথাও নিয়ে যাবো ওকে খাওয়াতে নিরামিষ, তো সেটাও হবে না, আর ছদ্দিও নেই। তো ভাবা হচ্ছে পরে যখন সবাই আসবে বাড়িতে নিরামিষ রান্নাবান্না করে খাওয়া হবে। কি ডিসিশনটা ভালো নিয়েছি না? তো টেবিলটা ভালো করে পরিষ্কার করছি। কালকে রাতে যখন খাওয়া দাওয়া করেছিলাম ওই যে খিচুড়ি তখনও পরিষ্কার করে রেখেছিলাম, এখন একটু পরিষ্কার করে নিই। ঘরে জানো তো টেবিল, চেয়ার, সোফা, খাট এগুলো যদি ক্লিন থাকে মনে হয় ঘর বাড়ি পরিষ্কার আছে। বিশেষ করে রান্নাঘরটা আমার গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে মনে হয় রান্নাঘরে যদি আমার আরেকটু মডিউলার কিচেন হতো তাহলে ভালো হতো। এই যে রান্নাঘরটা দেখো, এটা কিন্তু আমি বিয়ে হয়ে এসে থেকেই দেখছি। আজকে বিয়ের দিনের কথা ভীষণ মনে পড়ছে। মনে পড়াটাই স্বাভাবিক, কারণ এই দিনটা আমার জীবনে একদম ড্রাস্টিক্যালি চেঞ্জ করে দিয়েছে। তখনকার সময় আর এখনকার সময় অনেক মানে পার্থক্য রয়েছে। 2018 সাল থেকে 4 বছর দেখতে দেখতে পড়াশুনো করতে করতে কেটে গেছে, 1 বছর করোনার লকডাউনে গেছে, 3 বছর লিটিল গোল্ড এখন আমার কোলে। কি সিম্পল হিসাব না? মানুষ যখন আমি স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম তখন আমি জানতাম না আমার লাইফে এরকম কিছু হলেও হতে পারে। তো আমাদের মতন বয়সী যারা রয়েছে, বিশেষ করে আমার বয়সী, তাদের জীবনটা বলো কতটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে গেল। মানে একটা একটা করে বছর জীবন থেকে চলে যাচ্ছে, আমরা এক একটা করে মানে দিন বুড়ি হয়ে যাচ্ছি বলতে গেলে। তো যাই হোক, এই যে হেল্পিং হ্যান্ড আমার, বুঝতেই পারছো এই মফটাকে বের করে নিয়েছি। এটা এত ভালো, যখনই ব্যবহার করি তখনই তোমাদেরকে বলি যে এটা কেউ যদি কেনো না কেন এই একটা জিনিস কিনো। আগারো থেকে স্পন্সারে আমি এত প্রকারের জিনিস পেয়েছি। ভ্যাকুয়াম ক্লিনার 2-3টে আমার পড়ে রয়েছে 18,000-20,000 করে। বাট এই যে 18,000 টাকা 16,000 টাকা জিনিসটা তুমি আমার হাতে দেখছো, মনে পয়সা উসুল। এত সুন্দর কাজ করে, মানে কাজের দিদি কি মানে শিবানীদি ঘর মোছে, মানে এত ক্লিন করে ঘর মোছা হবে, একটা ধুলো ময়লা মানে চকচক করতে থাকে ফ্লোরটা। আর সব থেকে মজার ব্যাপার কি বলতো, এর ভেতরে কোনো রকমের কোনো লাইজল ফিনাইল অ্যাডই করতে হয় না। একে একে আমি মোটামুটি কম বেশি সব কটা ঘরই মুছে নিয়েছি। বিশেষ করে আমার ঘরটা, ডাইনিং, গোবিন্দর ঘরটা আর ঠাকুর ঘরটা, এই কটা মুছে নিলে আর অসুবিধা হয় না। মেন যে সমস্যাটা হয় সেটা হলো শ্বশুরমশাইয়ের যে ঘরটা, ওই ঘরটা দিয়েই তো সবাই যাতায়াত করে, ওইটাও বাসি পড়ে থাকে। তো যেটুকু পেরেছি গঙ্গার জল ছিটিয়ে এখন রেডি হয়েছি। আমার জানো তো সাইনাসের প্রবলেমটা আবার বেড়েছে, মাইগ্রেন সাইনাস দুটোই রয়েছে। ওষুধ সেইভাবে কোনো সময় খায় না, একটা শুধু সিবিলিয়াম 10 আমার ব্যাগে সবসময় রেখে দিই, ওটা একটা খেলে 15 দিন আবার রিল্যাক্সে থাকি। ভয় লাগছে রাজকে, ভয় লাগছে রাজকে।
না, রাজের উপর ভয় চলে গেছে, আর ভয় পাও না আজকে? আজ কিন্তু খুব রাগী, জানো তো? আজ খুব রাগী। উঠে পড়ুন, ঘুরতে যাবেন না? ঘুরতে যাবেন তো? কোথায় ঘুরতে যাবো? ওটাকে তারপর তো বলবো। আর ব্রাশ কর। মহারানীর কটা বাজে এখন? 11টা বাজে। মহারানী এখন গুড মর্নিং হয়েছে। কোথায় ঘুরতে যাবো? কোথায় বলো, কোথায় ঘুরতে যেতে চাও? হ্যাঁ, কোথায়? তুমি বল। নাক বন্ধ নাকি? কেন নাক বন্ধ? কেন নাকি নাক খোলো? কেন? এই নাকটা বন্ধ, নাক বন্ধ। ঠান্ডা জল ঘাটো বাথরুমে গিয়ে, নাকটা খুলে যাবে। চলো ব্রাশ করবে, চলো ব্রাশ করবে, ব্রাশ করবে। এখন অনেকখানি বেলা হয়ে গেছে, তো মানে গপুদা সবে ঢুকেছে, মানে এখনো সে রেডি হয়নি। উনি রেডি না হলে বলে বেরোনো যায়? ওই ঘর থেকে লিপস্টিকের ব্যাগটা নিয়ে আসো তো। ওই দেখো সামনে পড়ে। আরে তুমি চান করেছো? চান না করে দেখো সারা বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। এগুলো কেমন টাইপের অত্যাচার বলো? এই অত্যাচার ভালো লাগে না? তোমাদের গপুদাকে অন্তত পক্ষে লাস্ট 5-7 দিন ধরে বলছি দাড়ি কাটো, দাড়ি কাটো না, দাড়ি কাটারই টাইম হয় না। আমি আর বরকে বিশেষ কিছু বলি না, কারণ আমি এসে যদি কিছু বকাবকি দেওয়া হয় উনি ইনোসেন্ট হয়ে যায় আর আমি ঝগড়ুটে হয়ে যায়। তাই ভেবেছি আর কিছুই বলবো না। তোমরাই বিচার করে, তোমরাই দেখে রাস্তায় হোক কি কমেন্টে হোক তোমাদের গপুদাকে বলবে যে কে ঠিক আর কে ভুল। বাড়ির যে বউটি থাকে তারই সমস্ত সময় সমস্ত দোষ হয়, বাড়ির যে পুরুষটি থাকে সে তো মুখ বন্ধ করে বসে থাকে, তার আর কোনো দোষ বা কিছু হয় না। আর সে ঝগড়া করলে সেই খারাপ হয়। রেডি হয়ে গেছে, লিচি গোল্ডের বাবা ওপাশে রেডি হয়ে গেছে, এখন আমাদের লিচি গোল্ড রেডি হয়ে গেছে। তো চলো এখন আমরা বেরোই, আর দেরি করা যাবে না, আর বারবিকিউ খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। চলো বেরোই। হ্যাঁ, এখন এই যে আমরা চলে এসেছি বারবিকিউয়ে, এখানে খাওয়া দাওয়া করবো বলে। বারবিকিউ অনেক কিছু এখন চেঞ্জ হয়ে গেছে, আস্তে 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 অনেক কিছু এখন চেঞ্জ হয়ে গেছে। মেন যেটা ছিল আমাদের স্টার্টারটা আগে এখানটাই সার্ভ করা হতো, এখানেই গরম হতো, বাট ওইটা এখন বন্ধ হয়ে গেছে, ওটা এখন হবে না। এখন আমাদের টেবিলে এসেই সার্ভ করে দিয়ে যাবে। তো আমরা বলেছি যে টেবিলে দিতে, তারপর মেন কোর্সটা ওখানটায় গিয়ে খেয়ে দিয়ে আসবে। লাস্ট টাইম আমি বারবিকিউ হয়েছিলাম মা, বাবা, আমি, পূজা, স্বর্ণজিৎ, মেবি বাবার জন্মদিনে খাওয়াতে নিয়ে এসেছিলাম বা বাবাকে খাইয়েছিলাম। আমি মনে হয় আমি খাইয়েছিলাম, তখন নিয়ে এসেছিলাম। তারপরে আর আনা হয়নি বা আসাও হয়নি কারোর সাথে। তো আমাদের প্ল্যানিং হয়েছিল যে আমরা ওটাকে কী বলে বলো, ভ্যালেন্টাইন্স ডের দিন আসবো, বাট সামও সেটাও এক্সিকিউশন হয়নি প্ল্যানিংটার। তো এখন এই যে ফার্স্টে এই ফুচকা টুচকা আরও কি কাবাব ফাবা ওদের আছে, ভেজ ভেজ দিচ্ছে। আমি তো ওয়েট করে আছি কখন চিকেন ফিশ এগুলো দেবে আর আমি খাবো। তো এটা ফাইনালি পেয়েছি। এটা কি ছিল? পেরি পেরি পোটাটো, গোল্ডেন প্রন ফ্রাই যেটা, সেটা ওদের বন্ধ হয়ে গেছে। আমি ভীষণই হতাশ হয়েছি। লাস্ট বিয়েবাড়ি দুটো যে অ্যাটেন্ড করলাম ওখানে গোল্ডেন প্রন ফ্রাইটাকে আমি প্রচণ্ড মজা পেয়েছি। তো আমি ভেবেছি যে বিয়েবাড়ি হোক গোল্ডেন প্রন ফ্রাই যেন থাকে আমার, যেটা ইনভিটেশন পড়বে। এত ভালো লেগেছে গোল্ডেন প্রন ফ্রাইটা, আমার কাছে নতুনত্ব লেগেছে। তোমরা কার কারো আমার মতন এরকম নতুন ট্রাই করেছো গোল্ডেন প্রন ফ্রাই? আমি এর আগে মেবি ট্রাই করেছি, বাট অত মোটা মোটা বড় বড় সাইজের গোল্ডেন প্রন ফ্রাই আমি এর আগে কোথাও ট্রাই করিনি। হয়তো আমার ব্যাড লাক বা আমি হয়তো লেটে চলছি। তো এখানে ভ্যারাইটিস খাবার থাকে, প্রচুর খাবার থাকে, খেয়ে শেষ করা যায় না। কিন্তু ওই যে একটা চোখের খিদে না, এটা খাবো ওটা খাবো সেটা খাবো। তো আমাদের এই যে ফার্স্টে দিয়ে গেছে ওটাকে কী বলে, পাপড়ি চাট, যেটা খেয়ে তোমাদের গপুদা পুরো ফুল হয়ে গেছে। আমি বলছি এটা খেও না, এটা খেও না। উনি বলছে বেশ ভালোই লাগছে, মানে খিদে মুখে না দই টই দিয়ে পাপড়ি চাটের মতন একটা চাটপাটা জিনিস বানিয়ে দিয়ে গেছে। তারপরে আমরা ট্রাই করেছিলাম, এখানে ব্যাক টু ব্যাক অনেক খাবার দিচ্ছিল। এটা ছিল তোমাদের ড্রাই চিলি চিকেন, আর এখানে চাইনিজ করে দিয়েছে স্টার্টারটা। আগে যেমন ছিল তোমাদের সমস্ত রকমের স্টার্টার বারবিকিউ, তোমাদের একদম টেবিলের ওপরই বারবিকিউর মতন বানিয়ে স্মোকি ব্যাপারটা করে দিত, বাট ওগুলো মেবি বন্ধ হয়ে গেছে। কেন আমি জানি না, আমি আর জিজ্ঞাসা করিনি রিজন কেন। আর আমাদের মোটামুটি যে কটা আইটেম দিয়েছিল সব কটাই ভালো ছিল। আর এখানে আগে যে বেক টাইপের, বেক না বারবিকিউ ফিশটা দিত, সেইটার জায়গায় এটা ফিশ ফ্রাই টাইপের করেছে, যেটা আমি বাড়িতে বানিয়ে থাকি। আর এই ব্লু লাগুন থেকে শুরু করে এই যে মকটেল যেটা ছিল, এগুলো সব মনে হয় 69 না 79 করে ছিল। আমরা 4টে অর্ডার দিয়েছিলাম। চকলেট স্ট্রবেরি আর হলো চকলেট আইসক্রিমটার মধ্যে চকো চিপ দেওয়া আছে। আমাকে একটা চকলেট তুমি খাবে না?
সিরিয়াসলি এই জন্য আমি এসেছি যে এখানটা আসলে একবারে দুবার হয়ে যাবে, নাহলে বাড়িতে রান্না বান্না করা একটা ঝুট ঝামেলা, তার থেকে হয়ে গেল এখানে। বারবিকিউ যেতে এর জন্যই ভালো লাগে, এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা ধরেছে মাথায়, এই যে ক্রাউন ফ্রাউন পরিয়ে একদম কেক টেক দিয়ে সেই মজা লাগে। কারণ বাড়িতেও যেমন মজা হয়, ওখানে গেলে ওখানে যারা আনুষঙ্গিক থাকে স্টাফরা তারা সবাই এনজয় করে, হাততালি দেয়। মানে এটা থেকে না শিক্ষণীয় ব্যাপার এটাই রয়েছে, লোকের খুশিতে একটা আননোন পাবলিক সেও যে এতটা খুশি হতে পারে, এতটা নাচতে পারে, এতটা উৎফুল্ল হয়ে হাততালি দিতে পারে, অনেক কিছু শেখার থাকে। পৃথিবীতে মানুষের শেখার কোনো শেষ নেই, আর প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু শেখার রয়েছে। তো আমরা ওখানটা থেকে খেয়ে বেরিয়ে গেছি। আমরা ঢুকেছিলাম তখন প্রায় মেবি 3:30-এর কাছাকাছি বাজে, বেরিয়েছি যখন তখন প্রায় 4:45 বাজে। মানে 1 ঘন্টার ভেতর যেটুকু মানে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করা যায়। তো বাড়িতে চলে এসে প্রচণ্ড টায়ার্ড, বুঝতেই পারছো, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেছি। তো সন্ধ্যেবেলা একটু লাইফ টাইপ করে তারপর আর কিছুই করা হয়নি। মোবাইল ঘাঁটতে এত পরিমাণে মাথার যন্ত্রণা ধরে গেছে। তারপর বর্ণনদ এসছে, ওর সাথে গল্প করলাম। ও একটা গিফট নিয়ে এসছে, অ্যানিভার্সারি বেডশিট। পরবর্তী কোনো না কোনো ব্লগে গিফট আনবক্সিংয়ে দেখাবো অ্যানিভার্সারি থেকে কী গিফট দিল। আর ওই যে আমাকে আর লিটল গোল্ডের বাবাকে জ্ঞান দিচ্ছে, সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, দেখাচ্ছি কি কি করেছে। আস্তে আস্তে বাবা, আস্তে। দেখো লিটল গোল্ডের অবস্থা, কেকটা ঢাকা পড়ে গেছে বেলুন। দেখো কত সুন্দর বেলুন, ক্যান্ডেল, রোজেস। এ বাবা কি খুশি, ও যে কিলাফালাফি করছে তখন থেকে, মা চালাও মা চালাও মা চালাও। আমার সিনিয়র যে এটা ও চুজ করেছে। তাই? হ্যাঁ, ও গেছিল কখন? আমার সঙ্গে। ও গেছিল কখন? ও বসে কাটছিল, তখন ওকে নিয়ে গেছি কেক কিনতে। ই বাবা, এইসব করেছে, তুই ঘুরে ফিরে ও চলে চুজ এসেছিস করেছে সাথে। কেকটা। কেকটা তুই চয়েস করেছিস? হ্যাঁ। বাবা, খাবি খা। প্রত্যেক বছরই আমার বার্থডে, লিটল গোল্ডের বাবার বার্থডে এবং আমাদের অ্যানিভার্সারি, এই 3টে দিন গোবিন্দ ভোলে না। ভুলে গেলেও পরবর্তীতে কোনো না কোনো দিন এনে সারপ্রাইজ দেয়। তো এবছরও তার অন্যথা নয়। গোবিন্দ এত সুন্দর সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, গোবিন্দকে অনেক অনেক থ্যাংক ইউ। ও শারীরিকভাবে একটু অসুস্থ, তার সত্ত্বেও এত কিছু অ্যারেঞ্জ করা, প্ল্যানিং করা, সত্যি মনের ভেতরে যদি ভালোবাসা যদি না থাকে, যেটা লোককে দেখানোর ভালোবাসা না, না সত্যি ভালোবাসা আছে, রেসপেক্ট দাদা বৌদি লিটল গোল্ডের প্রতি, তো সেই জায়গা থেকে ও এইটুকু করেছে। ওর কাছে আমি মানে চিরজীবন সত্যি সত্যি কৃতজ্ঞ থাকবো অনেকভাবে। তো হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে, কমেন্ট করে জানিও। বাই।